তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে। সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, রুকিয়া ঝাড়ফুঁক করবেন। বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসাইনকে ফু দিতেন। বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিছু করতে পারে না, করতে পারে কে? কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন। আপনার রাত্রেবেলা জিনে ধরে যাতে আপনি সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিনের বাদশাও দিবে দৌড়। ঠিক কিনা? তাবিজ বিষয় এর আগে বিভিন্ন প্রশ্নোত্তরে আমরা বলেছি কথা, আজও যেহেতু নতুন করে এসেছি বিষয়টি আমরা আবারও বলছি। তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দলিলের দিক থেকে, সেটি হলো যদি কোরআনে কারিমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয়, হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয়, বিশেষ করে কোরআনে কারিমের কোনো আয়াত যদি লেখা হয়, তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরে ধারণ যদি কেউ করে এবং তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মূল আরোগ্যদাতা, আল্লাহর কালাম, এটির মাধ্যমে আমি আরোগ্য লাভের চেষ্টা করছি, আশা করছি শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। এটিকে আমরা জায়েজ মনে করি। তবে সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পন্থার কথা আমরা জানি সেটি কিন্তু এটি নয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ ধারণ করেননি, কাউকে দেননি, কাউকে দিতে বলেননি। কোরআনে কারিম শেফা হিসাবে এসছে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারিমকে সেটাকে তিনি শেফা হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুঁক। অতএব সুন্নাহ হলো ঝাড়ফুঁকের পদ্ধতিতে যাওয়া, তাবিজ এটি সুন্নাহ নয়। আর আমাদের দেশে তাবিজের সবচেয়ে বড় অংশ হলো সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা, ফেরাউন, হামান, নমরুদ, এই সমস্ত শব্দ, নাম, এগুলো লিখে লিখে তাবিজ লেখা। তারপরে যারা করেন তো তাদের প্রফেশনাল হিসেবে বানিয়ে নিয়ে সেখানে আপোষের তাবিজ, বিচ্ছেদের তাবিজ, হেন কোনো কাজ নেই করা, যেগুলো থেকে মানুষ আস্তে আস্তে জাদুর দিকেও চলে যায়। অতএব এই দুয়ার বন্ধ করার জন্য হলেও প্রচলিত তাবিজের যে প্রথা আছে এটি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত এবং সুন্নাহ সম্মত যে আপনার কোরআনে কারিমকে শেফা হিসেবে গ্রহণ করার যে পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাচ্ছি সেটিকে আমাদের গ্রহণ করা উচিত। তাবিজ কবজ ব্যবহার করা যাবে কি না? তাবিজ মানে হলো কাউকে আল্লাহর আশ্রয় দেওয়া। যেমন আমরা বলি আউযু, আল আউযু থেকে এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। কিন্তু কোনো বাচ্চা যদি আমার কাছে ধরে নিয়ে আসে, তাহলে আমি তারে কি বলবো? আমি তো আশ্রয় চাচ্ছি না, তাকে আল্লাহর আশ্রয় দিতে চাচ্ছি। তা হাদিসে দোয়া শেখানো আছে, নবী এভাবে বলতেন, ওয়াইযুকুমা, তার দুই নাতির ব্যাপারে, একজন হলে কা আর দুইজন হলে কুমা, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তো তাওয়ীজ মানে হলো, শব্দের শাব্দিক অর্থই হলো অন্যকে আল্লাহর আশ্রয় দেওয়া আর নিজে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এটাকে তাওয়ীজ বলে না, এটাকে বলে আল ইস্তিআযাতু বাল আউযু, আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এক সাহাবীর থেকে হাদিস আছে, তিনি বলেন যে আমরা নিজেরা নিয়মিত এই দোয়া পড়তাম, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। কি দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ওই আল্লাহর নামে, যে আল্লাহর নাম নিলে আসমানে বা জমিনে কোনো জিনিস কোনো ক্ষতি করতে পারে না, তিনি সব শোনেন, সব জানেন। আর আমাদের যারা বাচ্চা, ওরা তো আর পড়তে পারতো না, ছোট বাচ্চারা, আমরা এই দোয়াটা লিখে ওদের গলায় ঝুলিয়ে দিতাম যাতে ওরাও আল্লাহর নামের বরকতে হেফাজতে থাকে। তো মূল তাওয়ীজ বলতে বাংলায় বলে তাবিজ, কিন্তু মূল উচ্চারণ হলো তাওয়ীজ। তাওয়ীজ আইন সহকারে, একটু জটিল উচ্চারণ, তাওয়ীজ। তো তাওয়ীজটা এসেছে মূলত এখান থেকে। তো সাহাবীর আমল ভালো না খারাপ? সাহাবীরা কি ভুল করেন না সঠিক করেন? কারণ তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। সুতরাং বোঝা গেল যে দোয়াগুলো নিজে পড়া যায়, এই দোয়াগুলো লিখে বাচ্চাদের গলায় যদি ঝুলিয়ে দেয় এতেও অবশ্যই ফায়দা হয়, অথবা না লিখে যদি ফু দেয় তাতেও ফায়দা হয়। আপনি যে তাবিজ দিচ্ছেন কেন দিচ্ছেন? আর কোন ব্যক্তি যে তাবিজ নাই তাকে বলবেন যে তাবিজ পরা হারাম, শিরক, আল্লাহর নবী বলেছে। ওর সঙ্গে সঙ্গে বলবে তাবিজ যদি হারামই হয় তো তাবিজে কাজ হয় কেন? ভাই বলে কি বলে না, কথা বলেন। তাবিজে কাজ হয়, তার জন্য তাবিজ এখন জায়েজ হয়ে গেল।
মানে তিনি সত্য মনে করছেন কোনটা, তাবিজে কাজ হয়, এই জন্য তাবিজটা কি, তাবিজকে মনে হচ্ছে তাবিজ পড়াটা বৈধ। ভাই তাবিজে কাজ হয় না এ কথা আমরা বলি না। ভাই মদে উপকার আছে না নাই, কথা বলেন। সূরা বাকারা আয়াত নম্বর 219 আল্লাহ হচ্ছে মদে উপকার আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। মদে উপকার আছে এটা আমরা বিশ্বাস করি, তার মানে কি মদ খাওয়া জায়েজ হয়ে যাবে? না। ঠিক একইভাবে তাবিজে মানুষের উপকার হতে পারে, কিন্তু তাবিজ যেটা আল্লাহ রাসূল বলছে এটা শিরক, অতএব এই তাবিজ গ্রহণীয় হতে পারে না। যতই তাবিজে কাজ হোক না কেন, তাবিজ ইসলামে কখনো বৈধ হতে পারে না। ওই ইসলামে বৈধতা দেওয়া হয়েছে ঝাড় ফুঁক, কি বললাম, ঝাড় ফুঁক। কিন্তু হুজুর ঝাড় ফুঁক করবে না, কারণ জানেন, কারণ ঝাড় ফুঁক করলেই হুজুরের ইনকাম বন্ধ হয়ে যাবে। কারণ সত্য গ্রহণের বাধা আরেকটা আছে, সেটা হচ্ছে ব্যবসায়ী মূল্যবোধ, ব্যবসায়িক চিন্তা। ধর্মটাকে নিয়ে ব্যবসায়ী মনোভাব যাদের আছে, এদের কাছ থেকে সত্য পাওয়া সম্ভব নয়। কারণ ব্যবসার জন্যই অনেক সত্যকে তারা গোপন রাখে, তার জ্বলন্ত প্রমাণ একাধিক আছে। ওই হুজুরকে বলেন, হুজুর আল্লাহ রসুল তিনি তো বলেছেন ঝাড়ফুঁক করতে, বালা মুসিবত হলে তো আপনি ঝাড়ফুঁক করে দেন। ঝাড়ফুঁক করতে রাজি হবে না, কারণ জানেন, ধরুন আপনি বলেছেন, হুজুর দেখুন আমার মেয়েটা যেন রাত্রিতে হঠাৎ ভয় পায়, কেমন কেমন জানি করে, তো একটু ঝাড়ফুঁক করে দেন। হুজুর তখন বলবে, আরে সর্বনাশ, তোর মেয়েকে তো বড় জিনে ধরেছে রে। আর এই জিন যেমন তেমন জিন নয়, এটা ভারতের বাবরি মসজিদের জিন, 700 বছর বয়স। মাকে ভয় দেখিয়ে একদম গাছে তুলে দিয়েছে। মাও ভাবছে আরে সর্বনাশ, বাবরি মসজিদের জিন আমার মেয়ের কাছে এসেছে, বলছে তোর মেয়ের কাছ থেকে কিছু একটা করবে, নচেত তোর মেয়েকে ছাড়বে না। মাও বিপদে, বলছে হুজুর যা করে হোক আমার মেয়েকে বাঁচান। হুজুর বলে দিয়েছে ঠিক আছে তুই চলে যা, আমি দেখি কি করা যায়। এই বলে 3-4 দিন পর আসতে বলে হুজুর দেবেন কি দিয়ে একটা তাবিজ দিয়ে দিয়েছে, তাবিজ দিয়ে হাতে বেঁধে দিয়েছে আর মাঝে একটা বেঁধে দিয়েছে। ভাই আছে না নাই, কথা বলেন। যখনই এসেছে তখন বলছে যে কত দেব হাদিয়া হুজুর, তো কি রে কি আর দিবি, যা দেওয়ার দে, 3000 টাকা দিয়ে। বা আছে না নাই, কথা বলেন। কিন্তু হুজুর যদি 3টে ফু দিত, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক পড়ে, বা হুজুর 300 টাকা চাইতে পারতো? 300 টাকা চাওয়ার সামর্থ্য ছিল না। শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে 300 টাকা দিয়ে বলতে পারবে? বললে পাবলিক ধরে কেলাবে না ভাই।